আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আজ ভোর ৬টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেছেন। খবরটি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের নেতারা নিশ্চিত করেছেন। খালেদা জিয়া দীর্ঘদিন নানা জটিল রোগসহ লড়াই করছিলেন। তার শরীরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, হার্ট ও অন্যান্য সমস্যা ছিল বলে চিকিৎসকরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন। পরিবারের সদস্যরা তার শেষ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। বিএনপি আজ সকালে ৭ দিনের শোক পর্যায় ঘোষণা করেছে। দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাদের কালো ব্যাজ ও দোয়া মাহফিলের পরিকল্পনা করা হচ্ছে এবং শোকগ্রন্থ খোলা হচ্ছে অনুরাগী ও সাধারণ মানুষের জন্য। বর্তমান অন্তর্বর্তী সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি দূতাবাসে শোক বই খোলার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বুধবারকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, জনগণ যাতে সহজে রাষ্ট্রীয় শোক পালন ও জানাজায় অংশ নিতে পারেন। খালেদা জিয়ার জানাজা আগামীকাল ৩১ ডিসেম্বর বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে, যেখানে জনসাধারণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজায় অংশ নিতে পারবেন বলে জাতীয় সংবাদ প্রকাশিত হয়েছে। তার দাফন পরিকল্পনা অনুযায়ী জানাজার পর ঢাকার সংসদ ভবন এলাকা জিয়া উদ্যানের পাশে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থলে দাফন করা হবে বলে পারিবারিক ও দলের সূত্রে জানা গেছে। দেশজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে। বিবিসি, আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই সংবাদ প্রথম শিরোনাম করেছে বলে প্রতিবেদন এসেছে। দলীয় নেতারা বলেছেন, খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে এবং তার জীবন ও অবদান বাংলাদেশের রাজনীতিতে অমোচনীয় ভূমিকা রেখেছে। নেতারা তার সংগ্রাম ও নেতৃত্বকে স্মরণ করছে। বাংলাদেশের রাজনীতি ও জনগণের মনে খালেদা জিয়ার একটি আলাদা জায়গা ছিল। তাঁর রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও বিপর্যয়ের দিনগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। তারেক জিয়া কি পারবেন তার পিতা ও মাতার সম্মান সমুন্নত রেখে রাজনীতি করে যেতে? না কোনো অশুভ ছায়া বা লোভ লালসা রাজনৈতিক জীবনে বাধা হয়ে দাঁড়াবে।